ওকে, আজকের ক্লাস ছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস। তো তার আগে আমি তোমাকে বলবো ইলেকট্রিক্যাল কি, এটা কি তোমরা কেউ জানো? তো যাই হোক, ইলেকট্রিক্যাল ফান্ডামেন্টালস কি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কি, ইলেকট্রিক্যাল কি, আবার ইঞ্জিনিয়ারিং কি, আবার ফান্ডামেন্টাল কি, এটা ইংলিশ শব্দ, তিনটা নিয়েই একটা আমাদের সাবজেক্টটা। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস, এটা তিনটা ইংলিশ শব্দ আছে। হ্যাঁ, তিনটা ইংলিশ শব্দ আছে। কয়টা দেখতেছো? তিনটা ইংলিশ শব্দ দেখতেছো, রাইট? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস। হ্যাঁ, তো এই তিনটা শব্দ কম্বাইন করে হয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল, একটা বই। ওকে, যে বইটা তোমাদের তোমার সেমিস্টারেই পেয়ে গেছে অলরেডি। তো এই এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ছাত্রদের জন্য। শুধু ইলেকট্রিক্যাল না, সকল ইঞ্জিনিয়ারিং ছাত্রদের জন্য এই বইটা খুব গুরুত্বপূর্ণ। বিকজ এই বইয়ে অনেকগুলো ইলেকট্রিক্যালের ম্যাটেরিয়ালস আছে, যেগুলো ইলেকট্রিক্যাল রিলেটেড জিনিস, যেগুলো সবাইকে জানতে হয়। ওকে, তো সেজন্য এই বইটি তোমাদের অ্যাড করা আছে। তো হাউবার আমি তোমাদেরকে বোঝাচ্ছি ইলেকট্রিক্যাল জিনিসটা কি, বিদ্যুৎ জিনিসটা কি, এটা একটু বোঝার চেষ্টা করো ফার্স্ট অফ অল। আর লেখা বোঝা যাচ্ছে না। এখন কি ধরতে পারছো? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বিদ্যুৎ কি? বিদ্যুৎ হচ্ছে এক প্রকার অদৃশ্য শক্তি, যা খালি চোখে দেখা যায় না, যা দ্বারা অসংখ্য কাজ সমাধান করা হয়, যা দ্বারা অসংখ্য কাজ পারফর্ম বা সম্পাদন করা হয়। ঠিক আছে, তো আমি ফার্স্ট অফ অল তোমাদেরকে যে সাবজেক্টটা পড়াচ্ছি সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস। তো আমি এখানে বোঝাতে চাচ্ছি তোমাকে ফার্স্ট অফ অল ইলেকট্রিক্যাল জিনিসটা কি। ওকে, আর ইঞ্জিনিয়ারিং কি তো তোমরা জানো, যেহেতু ইঞ্জিনিয়ারিং সেকশনে ভর্তি হয়েছো তোমরা, নো প্রবলেম। ইঞ্জিনিয়ারিং কথাটা কি এটা তোমরা জানো, যেহেতু ইঞ্জিনিয়ারিং সেকশনে ভর্তি হয়েছো, ইনশাআল্লাহ জানবা। এরপরে ফান্ডামেন্টালসটা কি এটাও তোমরা জানবা এখন। হ্যাঁ, তো আমি তোমাকে ধারাবাহিকভাবে তোমাদেরকে বলছি বিদ্যুৎ এক প্রকার, আমি লিখছি এখানে বিদ্যুৎ এক প্রকার অদৃশ্য শক্তি, যা দ্বারা অসংখ্য বাস্তব কাজ সম্পাদন করা হয় বা যায়, হয় অথবা যায়। ওকে, তো ইলেকট্রিক্যাল ইংলিশ শব্দ, ইলেকট্রিক্যাল পুরো ইংলিশ, এর অর্থ হচ্ছে বিদ্যুৎ, এর অর্থ হচ্ছে বিদ্যুৎ। তো বিদ্যুৎ কিন্তু বিদ্যুৎ খালি চোখে দেখা যায় না, বাট সে অনেক কাজ করে, চোখে দেখার মতো অনেক ভিজুয়াল টাস্ক সে পারফর্ম করে বা সম্পাদন করে। সো বিদ্যুৎ এক প্রকার অদৃশ্য শক্তি, যা দ্বারা অসংখ্য বাস্তব কাজ সম্পাদন করা হয়। এটাই হচ্ছে বিদ্যুৎ, এটা হচ্ছে বিদ্যুৎ। এটা ডেফিনিশন নাম্বার 1, মানে সংখ্যা নাম্বার 1 এটা। ওকে, সংখ্যা নাম্বার 1। আর সংখ্যা নাম্বার 2 তে আমি দিলাম যে কোন পরিবাহীর ভিতর দিয়ে, পরিবাহী মানে তার, আচ্ছা, পরিবাহী মানে তার, পরিবাহী মানে তার, পরিবাহী তাহলে কোনটা? ধরো এখানে যে এটা একটা তার, এটা তার, ঠিক আছে। পরিবাহীটা এরকম, তোমরা বাসায় যে তারটা ব্যবহার করো, হ্যাঁ, পরিবাহী মনে করো, ঠিক আছে। এর ভিতর দিয়ে তো আলাদাভাবে আছে, এটা পরিবাহী। তো এটা তাহলে বিদ্যুৎটা কি? তাহলে বিদ্যুৎটা মেইনলি এক প্রকার ইলেকট্রন, এই যে ই, এটা প্রবাহিত হয় তার ভিতর দিয়ে, কন্ডাক্টরের ভিতর দিয়ে, এটা কন্ডাক্টর, এর ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয়, এর ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহিত হওয়ার হারকে কোন কন্ডাক্টর অথবা পরিবাহী, এটার নাম কন্ডাক্টর অথবা পরিবাহী, এটাকে বলা হয় পরিবাহী, এটাকে বলা হয় পরিবাহী। তো কোন কন্ডাক্টর অথবা পরিবাহীর ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহিত হওয়ার হারকে বলা হয় ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক্যাল। ওকে, তাহলে আমি কি ক্লিয়ার? অফকোর্স ক্লিয়ার। ইলেকট্রিসিটি কাকে বলে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে, বা বিদ্যুৎ কাকে বলে? ওকে, তাহলে তুমি সংজ্ঞা দেবা, প্রথম সংজ্ঞাটাও দিতে পারো, দ্বিতীয়টাও দিতে পারো, তবে ইঞ্জিনিয়ার হিসেবে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা হচ্ছে দ্বিতীয়টা, কারণ এটা একেবারে এক্সাক্ট এবং সায়েন্টিফিক ডেফিনিশন, বৈজ্ঞানিক সংজ্ঞাটা। ওকে, ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ কি, যার দ্বিতীয় নম্বর সংজ্ঞাটা হচ্ছে একদম সায়েন্টিফিক ডেফিনিশন অথবা সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক সংজ্ঞা বা বৈজ্ঞানিক ভাবে কাকে বলে সেটা তার উত্তর। ওকে, তাহলে বিদ্যুৎ কাকে বলে? বিদ্যুৎ তোমরা শিখলে যে বিদ্যুৎ এক প্রকার অদৃশ্য শক্তি, যা খালি চোখে দেখা যায় না, যা দ্বারা অসংখ্য বাস্তব কাজ সমাধান করা যায় বা হয়, এটা হচ্ছে বিদ্যুৎ। আর সংখ্যা নাম্বার 2 তে পাইলা যে কোন কন্ডাক্টর অথবা পরিবাহীর ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহিত হওয়ার হারকে ইলেকট্রিসিটি বলে। কোন কন্ডাক্টর বা পরিবাহীর ভিতর দিয়ে
এই যে ইলেকট্রন যে প্রবাহিত হবে, ইলেকট্রন প্রোটন কি তো তোমরা নিশ্চয়ই জানো, তোমরা ক্লাস 10 পড়েছো। ওকে, সাধারণ জ্ঞানে বা সাধারণ বিজ্ঞানে বা বিজ্ঞানে পড়েছো। তো সেই ইলেকট্রন প্রবাহিত হওয়ার হারকে বলা হয় বিদ্যুৎ, রাইট? তো আশা করি আমি বিদ্যুতের ইলেকট্রিক্যাল সংজ্ঞা দিতে পারছি। তো বিদ্যুৎ এখানে প্রধানত দুই প্রকার। ফান্ডামেন্টালসে বলা আছে যে বিদ্যুতের শ্রেণীবিন্যাসে বিদ্যুৎ দুই প্রকার এখানে। ওকে, একটা চলবিদ্যুৎ আর একটা আছে স্থির বিদ্যুৎ। একটা চলবিদ্যুৎ যেটা তোমরা অ্যাজ ইউজুয়াল ব্যবহার করে থাকো, যেমন তোমার বাসাবাড়িতে যে কারেন্টটা ব্যবহার করো, ফ্যান চলে, লাইট চলে, এটা হচ্ছে চলবিদ্যুৎ। ওকে, এটাকে বলা হয় অল্টারনেটিং কারেন্ট। তাহলে বিদ্যুৎ বিদ্যুতের আমি বিদ্যুতের সংজ্ঞা দুটো পাইলাম। ওকে, এখন আমি আলোচনা করব বিদ্যুতের ক্লাসিফিকেশন নিয়ে। একটু দেখো প্লিজ। আচ্ছা, বিদ্যুতের শ্রেণীবিভাগ। বিদ্যুৎ দুই প্রকার, যথা এক নম্বরে চলবিদ্যুৎ বিদ্যুৎ, যেটাকে ইংলিশে বলি আমরা অল্টারনেটিং কারেন্ট, কারেন্ট, চলবিদ্যুৎ। আর 6 নম্বরে আছে স্থির বিদ্যুৎ। স্থির বিদ্যুৎ এটাকে বলা হয় ডাইরেক্ট কারেন্ট বা ডিরেক্ট কারেন্ট। তো আমি যেটা বলতেছি, বিদ্যুতের সংজ্ঞা আমি ফার্স্টলি পাইলাম, তারপরে বিদ্যুতের শ্রেণীবিন্যাসে দেখলাম বিদ্যুৎ দুই প্রকার। একটা হচ্ছে চলবিদ্যুৎ, যেটার ইংলিশ শব্দ হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। ওকে, যেটাকে সংক্ষেপে বলা হয় এসি কারেন্ট। সংক্ষেপে বলা হয় এসি কারেন্ট। ওকে, আর একটা আছে স্থির বিদ্যুৎ, যেটাকে ইংলিশে বলা হয় ডিরেক্ট কারেন্ট অথবা ডাইরেক্ট কারেন্ট। যেটাকে সংক্ষেপে বলা হয় ডিসি কারেন্ট। তাহলে এই হচ্ছে বিদ্যুৎ দুই প্রকার। একটা আছে এসি বিদ্যুৎ, আর একটা আছে ডিসি বিদ্যুৎ। ঠিক আছে? তো ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালসে যেটা বলা আছে যে এই দুই প্রকার বিদ্যুতের যে সামগ্রী গুলো আছে, যে ম্যাটেরিয়ালস গুলো আছে, ওকে, সেই ম্যাটেরিয়ালস গুলো নিয়ে এখানে আলোচনা করা আছে। ঠিক আছে? এই দুই প্রকার বিদ্যুৎ, একটা আছে এসি বিদ্যুৎ, একটা আছে ডিসি বিদ্যুৎ। এসি বিদ্যুৎটা কোনটা? এসি বিদ্যুৎটা হচ্ছে তোমাদের বাসায় নরমালি যে বিদ্যুৎটা ব্যবহার করে থাকো, যেটা দ্বারা মোবাইল চার্জ করো, যেটা দ্বারা তোমার উপরে, রাজনের মাথার উপরে একটা ফ্যান আছে। রাজন, তুমি দেখতে পারছো তোমার মাথার উপরে একটা ফ্যান আছে, দেখো ওই ফ্যানটা কোন বিদ্যুতে চলে বলো তো রাজন? তুমি মিউট করে আমাকে বলো, তুমি আনমিউট করো, তুমি মিউট করছো, আনমিউট করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যাই হোক, তোমার মাথার উপর যে ফ্যানটা, সেই ফ্যানটা হচ্ছে তোমার মাথার উপরে যে ফ্যানটা, সেই ফ্যানটা হচ্ছে এসি বিদ্যুৎ অবশ্যই। ওকে, আর অন্যদিকে তোমার হাতে একটা মোবাইল আছে, দেখো তুমি যে মোবাইলে কথা বলছো, আমার একটা মোবাইল দেখতেছো, এই মোবাইলটা হচ্ছে কি বিদ্যুৎ? ডিসি বিদ্যুৎ। ঠিক আছে? তাহলে এসি বিদ্যুৎ কোনটা? যে বিদ্যুৎ সরাসরি জমা রাখা সম্ভব না, যেটা যেমন হয় তেমন খরচ, জমা করে রাখা সম্ভব না, সেটা হচ্ছে এসি বিদ্যুৎ। যেমন তোমার মাথার উপরে যে যে ডিভাইসটা দেখতে পাচ্ছ, অথবা যে ইলেকট্রিক্যালের যে একটা, তুমি একটা, এটাকে বলা যেতে পারে ওয়ান কাইন্ড অফ ইলেকট্রিক্যাল মেশিন। ওকে, যে দেখতে পাচ্ছ, যেটা ফ্যান, যেটাকে বাংলায় বলি ফ্যান, অনেকেই বলি পাখা, সে বৈদ্যুতিক পাখাটা একটা কিন্তু সরাসরি এসি বিদ্যুতের উদাহরণ। ঠিক আছে? আর অন্যদিকে তোমার মোবাইল, যেটা তুমি যে মোবাইলটা ব্যবহার করছো, যে ডিভাইসটা ব্যবহার করছো, তার ভিতরে একটা ব্যাটারি আছে। সেই ব্যাটারিটা যে ফর্মে চলে, যে কানেকশনে চলে, সেই ব্যাটারির ভিতরে অনেকগুলো চার্জ সরাসরি জমা থাকে, সেই জমা থেকে ব্যাটারিটা চলে। দেখো না, মাঝে মাঝে ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়, তো ওই ব্যাটারিটা হচ্ছে ডিসি বিদ্যুৎ। তাহলে আমরা বিদ্যুৎ দুই প্রকার পেলাম, একটা হচ্ছে চলবিদ্যুৎ, একটা হচ্ছে স্থির বিদ্যুৎ। একটা হচ্ছে চলবিদ্যুৎ, যেটাকে এসি কারেন্ট বলি, আর একটা হচ্ছে স্থির বিদ্যুৎ, যেটাকে আমরা ডিসি কারেন্ট বলে থাকি। ক্লিয়ার? তাহলে আমি আবার রিপিট করছি যে বিদ্যুৎ কাকে বলে? বিদ্যুৎ এক প্রকার অদৃশ্য শক্তি, যা খালি চোখে দেখা যায় না, যা দ্বারা অসংখ্য বাস্তব কাজ সমাধান করা যায়। সংজ্ঞা নাম্বার 1। আর সংজ্ঞা নাম্বার 2 হচ্ছে বিদ্যুৎ কোন কন্ডাক্টর অথবা পরিবাহের ভিতর দিয়ে যখন ইলেকট্রন প্রবাহিত হয়,
কোনো কন্ডাক্টর অথবা পরিবাহী অথবা তার, যেটাকে ওয়্যার বলি আমরা, হ্যাঁ ওয়্যার মানে আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় এটাকে বলা হয় কন্ডাক্টর অথবা পরিবাহী বলা হয় তারটাকে। তোমরা যে তারটা ব্যবহার করো, তোমাদের বাসায় যে ফ্যানটা চলতেছে সেই ফ্যানের তারটা, হ্যাঁ, তো কোনো কন্ডাক্টর অথবা তারের ভিতর দিয়ে যখন কোনো ইলেকট্রন প্রবাহিত হয়, সেই প্রবাহিত হওয়ার হারকে বলা হয় কি বলা হয়? ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক্যাল বা বিদ্যুৎ। ওকে, তো তাহলে আমরা কিন্তু একদম বেসিক ভাবে, যদি আমি বেসিক্যালি ভাবে তোমাকে জিজ্ঞেস করি যে বিদ্যুৎ কাকে বলে, কত প্রকার কি কি, তাহলে তুমি সেটা অ্যানসার ইজিলি দিতে পারবা। ঠিক আছে, তাহলে তুমি বাসার কাজ নেবা যে বিদ্যুৎ কি, বিদ্যুতের শ্রেণীবিন্যাস কি, এবং বিদ্যুৎ কত প্রকার কি কি আলোচনা করো। এটা একটা প্রশ্ন, বাসার হোমওয়ার্ক আকারে কাজ করবা যে বিদ্যুৎ কি, বিদ্যুৎ কত প্রকার কি কি। ওকে, তাহলে বিদ্যুতের প্রত্যেকটা প্রকার আলোচনা করো। আমি এখন আলোচনা করবো এসি বিদ্যুৎ নিয়ে, তারপরে ডিসি আলোচনা করবো। ওকে, ঠিক আছে। দেখো এসি বিদ্যুৎ, এসি অথবা অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট, অথবা এটাকে বাংলায় বলা হয় কি? চলবিদ্যুৎ। বাংলায় বলা হয় চলবিদ্যুৎ। দেখো চলবিদ্যুৎ কি? যে বিদ্যুৎ জমা করে রাখা সম্ভব না, যে বিদ্যুৎ জমা করা সম্ভব না, তারপরে তাই চলবিদ্যুৎ। ওকে, উদাহরণ যেমন যেমন কি ইলেকট্রিক মোটর, বৈদ্যুতিক মোটর, পাখা ইত্যাদি। ওকে, আচ্ছা, স্থির বিদ্যুৎ দেখো, ওকে আচ্ছা কেটে যাবে, হ্যাঁ কেটে যাওয়ার পর আমি আবার অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, স্থির বিদ্যুৎ হচ্ছে যে বিদ্যুৎ সরাসরি জমা করে দেয়, যে বিদ্যুৎ জমা করে রাখা যায়। ওকে, রাখা যায়, তাকে স্থির বিদ্যুৎ বলে। স্থির বিদ্যুৎ বলে। তো এই ছিল আলোচনা। তো আমি আলোচনা করছিলাম তোমাদের এসি কারেন্ট অথবা অল্টারনেটিং কারেন্ট, চলবিদ্যুৎ। যে বিদ্যুৎ জমা করা সম্ভব না, তাই হচ্ছে চলবিদ্যুৎ। যেমন মোটরের বিদ্যুৎ জমা করে রাখা যায় না। বৈদ্যুতিক মোটর পাখা ইত্যাদিতে ব্যবহৃত বিদ্যুৎ, ইত্যাদিতে ব্যবহার করা বিদ্যুৎ। বৈদ্যুতিক মোটরের বিদ্যুৎ কি কখনো জমা করে রাখা যায়? তোমার বাসায় যদি ট্যাঙ্ক থাকে, পানির ট্যাঙ্ক, মোটর দিয়ে পানি উঠাবা, সেই ট্যাঙ্কের যে মোটর দিয়ে যে পানি উঠানো হচ্ছে, যে মোটরের বিদ্যুৎটা কি জমা করে রাখা যায়? স্টোরেজ করা সম্ভব না। তারপর বৈদ্যুতিক পাখা, তোমার বাসায় যে পাখাটা আছে, যে পাখাটা ব্যবহার করো, সেটা সেই বিদ্যুৎ জমা করা সম্ভব না, কাজেই সেই বিদ্যুৎ হচ্ছে চলবিদ্যুৎ। স্থির বিদ্যুৎ হচ্ছে যে বিদ্যুৎ জমা করে রাখা যায় এবং তা ব্যবহার করা যায়, রাখা যায় এবং তা সুবিধা মতো ব্যবহার করা যায়। যেমন মোবাইল ও ঘড়ির ব্যাটারিতে ব্যবহৃত বিদ্যুৎ। তাহলে মোবাইল এবং ঘড়ির ব্যাটারিতে যে বিদ্যুৎ ব্যবহার করো, সেটা কিন্তু কোনো ক্রমেই জমা রাখা পসিবল না, কোনো ক্রমে জমা করে রাখা যায় এবং সেটা ব্যবহার করা পসিবল। ওকে, কাজে এটা স্থির বিদ্যুৎ।
তো স্থির বিদ্যুৎ জমা করে রাখা যায় আর জলবিদ্যুৎ জমা করে রাখা যায়, এটাই হচ্ছে পার্থক্য। ওকে, স্থির বিদ্যুতের এই বিদ্যুতের নির্দিষ্ট একটা পোলারিটি থাকে, অর্থাৎ প্রান্ত থাকে পজিটিভ আর নেগেটিভ। আর জলবিদ্যুতের নির্দিষ্ট কোনো পোলারিটি থাকে না, ঠিক আছে। আর স্থির বিদ্যুৎ এর কোনো ফ্রিকোয়েন্সি থাকে না, এর ফ্রিকোয়েন্সি 0। স্থির বিদ্যুতের ফ্রিকোয়েন্সি 0 আর জলবিদ্যুতের ফ্রিকোয়েন্সি 50 বার, 50 সাইকেল, 50 সাইকেল, 50 সাইকেল, অর্থাৎ 50 বার দিক পরিবর্তন করে। তাহলে জলবিদ্যুৎ প্রতি 50 বার 50 বার সে দিক পরিবর্তন করে, প্রতি মিনিটে 50 বার দিক পরিবর্তন করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে, এটা হচ্ছে জলবিদ্যুৎ। আর স্থির বিদ্যুৎ হচ্ছে এটা কোনো দিক পরিবর্তন করে না, এটা কোনো দিক পরিবর্তন করে না। তো এই হচ্ছে জলবিদ্যুৎ, এই হচ্ছে স্থির বিদ্যুৎ, এই দুটো সংজ্ঞা। তাহলে জলবিদ্যুৎ আর স্থির বিদ্যুতের দুটো সংজ্ঞা আমরা পাইলাম, ঠিক আছে। তো আশা করি তোমরা জলবিদ্যুৎ স্থির বিদ্যুৎ নিয়ে আলোচনা বুঝছো। আমি তোমাদেরকে ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল, ইয়েস, ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস, ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল, ইঞ্জিনিয়ারিং মানে এখানে কোন ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস এর কথা বলা আছে? অবশ্যই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস এর কথা বলা আছে। ইলেকট্রিক্যাল, এটা অবশ্যই ইলেকট্রিক্যাল হতে হবে, হ্যাঁ, ইলেকট্রিক্যাল, এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস। তাহলে এখন ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালসটা হচ্ছে বিদ্যুৎ পরিচালনার সময় যে সকল নিয়ম নীতি, যে সকল কোড বা অ্যাক্ট অথবা যে সকল ধারা বা যে সকল অর্ডিন্যান্স ফলো করা হয় সেটা হচ্ছে ফান্ডামেন্টালস, সেটা হচ্ছে রুল অথবা ফান্ডামেন্টালস। ধরো বিদ্যুৎ পরিচালনার জন্য প্রথমত জানতে হবে যে বিদ্যুতের ইতিহাসটা কি। ইতিহাসটা একটু হালকাভাবে তোমাদের টাচ রাখতে হবে, না হলে তো তুমি বুঝতে পারবে না। বিদ্যুৎটা পরিচালিত হয় মেইনলি একটা সূত্রের উপর বেস করে। একজন সূত্রবিদ একজন সূত্র আবিষ্কার করেছিলেন, তার নাম হচ্ছে বিজ্ঞানী ওমস। বিজ্ঞানী ওমস, এই ওমসের একটা ল আছে, ওমস ল এটাকে বলা হয়। এটাকে কি বলা হয়? ওমস ল। ওকে, তারপরে আছে 1 নম্বরে ওমস ল, 2 নম্বরে আছে থেভেনিন থিওরেম। থেভেনিন থিওরেম, ওমস ল আছে, থেভেনিন থিওরেম আছে। ওকে, এইরকম এগুলো কিন্তু মেইনলি বৈদ্যুতিক অনেকগুলো সূত্র, হ্যাঁ, যে সূত্রগুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে। বিদ্যুৎ পরিচালিত হওয়ার কিছু সূত্র আছে। বিজ্ঞানী ওমস একটা সূত্র আবিষ্কার করলেন যে একটা নির্দিষ্ট তাপমাত্রা একটা পরিবেশের ভিতর দিয়ে যে ইলেকট্রন প্রবাহিত হবে তার একটা নির্দিষ্ট একটা ফলো করবে, এটা কন্ডাক্টর হতে হবে, একটা নির্দিষ্ট কন্ডাক্টর। উনি বললেন যে একটা নির্দিষ্ট কন্ডাক্টর হতে হবে এবং কন্ডাক্টরের ভিতর দিয়ে যেটা প্রবাহিত হবে একটা নির্দিষ্ট তাপমাত্রা। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস এর মধ্যে ওমস ল আছে, থেভেনিন থিওরেম আছে। তো এগুলো আমাদের জানতে হবে। ওমস লটা কি? একটা সুনির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহী বা কন্ডাক্টরের ভিতর দিয়ে যে তড়িৎ প্রবাহিত হয় তা পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং এদের রোধের ব্যস্তানুপাতিক। ওমস একজন বিজ্ঞানী সবচেয়ে গুরুত্বপূর্ণ ল হচ্ছে ওমস ল। বৈদ্যুতিক বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট টাস্ক অথবা ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে ওমস ল। এই ওমসকেই এই ওমস একজন বিজ্ঞানী ইনি যে ল আবিষ্কার করেছেন তাকে বলা হয়, এই লটাকে বলা হয় ওমস ল। ওম একজন বিজ্ঞানী, এই বিজ্ঞানীর লটাকে ওমস ল বলা হয়। ওকে, আর এটাকে এইভাবে প্রকাশ করা হয়, দেখো এটাকে বলা হয় ওম, এটাকে বলা হয় ওহম। তাই ইনি বললেন যে এখানে একটা পরিবাহী থাকবে, এখানে একটা কন্ডাক্টর থাকবে বা পরিবাহী থাকবে, পরিবাহীর দুটো প্রান্ত থাকবে, এ এবং বি প্রান্ত, ঠিক আছে। এ প্রান্ত এবং বি প্রান্ত, যদি এখানে আই কারেন্ট প্রবাহিত হয়, আই কারেন্টে আই, এখানে একটা ভোল্টেজ হবে, হ্যাঁ, কারেন্ট এবং ভোল্টেজ। তাহলে উনি বললেন যে এ প্রান্ত থেকে বি প্রান্ত যেতে গেলে একটা নির্দিষ্ট পরিমাণে ফ্লো থাকতে হবে, কারেন্ট থাকতে হবে, এবং কারেন্টটা যাইতে গেলে চাপ থাকতে হবে, বৈদ্যুতিক চাপ থাকতে হবে। এই চাপটা হচ্ছে ভোল্টেজ, বৈদ্যুতিক চাপটা হচ্ছে ভোল্টেজ। এই বৈদ্যুতিক চাপকে বলা হয় ভোল্টেজ, আর কারেন্ট কি? কারেন্টের সংজ্ঞা তো তোমাকে আমি একটু আগে দিয়ে দিলাম যে কারেন্ট কাকে বলে। কারেন্টটাকে আই দ্বারা প্রকাশ করা হয়, যেটা আমি তোমাকে কারেন্টের সংজ্ঞা দিতে গিয়েই বলছি যে বৈদ্যুতিক কারেন্ট যে বললাম একটু আগে সংজ্ঞায়, সেই কারেন্টের সংজ্ঞা আই হচ্ছে কারেন্টের সংজ্ঞা আই দ্বারা প্রকাশ করা হয়, কারেন্টটাকে আই দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তো কারেন্টের একক হচ্ছে এম্পিয়ার, সেটা তোমাকে আমি
ইতিপূর্বে বলছি। কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার, কারেন্টটাকে আই দ্বারা প্রকাশ করা। আর ভোল্টেজ, বৈদ্যুতিক চাপকে বলা হয় ভোল্টেজ, বৈদ্যুতিক চাপকে বলা হয় ভোল্টেজ। তো যাই হোক, এই দুটো নিয়ে আমি এখন আলোচনা করব। এই কিভাবে তিনি কিভাবে একটা বললেন যে একটা কন্ডাক্টর হতে হবে, একটা বস্তু হতে হবে, এটা একটা মেটাল বস্তু হতে হবে, শুধু নরমাল না, মেটাল বস্তু হতে হবে। যে মেটাল বস্তুর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত কারেন্ট একটা সুনির্দিষ্ট স্কেলে বা সুনির্দিষ্ট ধারায় কারেন্টটা প্রবাহিত হবে। ঠিক আছে, এটা বললেন। তো যাই হোক, আমি এখন তোমাকে বিস্তারিত আলোচনা করব। দেখো কারেন্ট, তাহলে আমি তোমাকে একটু আগে আলোচনা করলাম যে ভোল্টেজ। ভোল্টেজটা কি? দেখো, আমি কারেন্ট আলোচনা করছি, এখন দেখো ভোল্টেজ আলোচনা করছি। কারেন্ট আমি একটু সংজ্ঞা দিয়েছি তোমাদেরকে। ওকে, তো ভোল্টেজ হচ্ছে বৈদ্যুতিক চাপ, বৈদ্যুতিক চাপই হচ্ছে ভোল্টেজ। ভোল্টেজ একে ভি দ্বারা প্রকাশ করা হয়, প্রকাশ করা। ঠিক আছে, তাহলে দেখো কারেন্ট এবং ভোল্টেজ, কারেন্ট এবং ভোল্টেজ একে অন্যের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, একটার সাথে একটা রিলেটেড। কারেন্ট ছাড়া ভোল্টেজের দাম নাই, আর ভোল্টেজ ছাড়া কারেন্টের কোনো দাম নাই। বুঝতেছো? সো কারেন্ট এবং ভোল্টেজ কিন্তু তুমি বলতে পারো যে একে অন্যের সাথে খুবই মানে আষ্টে পৃষ্ঠে জড়িত, একে অন্যের সাথে খুবই ইনভলভড। ওকে, খুব নিবিড়ভাবে ইনভলভড। তো এটা হচ্ছে ভোল্টেজ, এটা হচ্ছে ভোল্টেজ। তো ভোল্টেজটাকে আমি ভি দ্বারা প্রকাশ করি। তো কারেন্ট কি, ভোল্টেজ কি, এটা পাইলাম। এই ভোল্টেজ পরিমাপ করা হয় ভোল্টমিটার দ্বারা। এই ভোল্টেজটা পরিমাপ করা হয় এই বৈদ্যুতিক ভোল্টেজ অথবা ভোল্টেজকে ভোল্টমিটার দ্বারা পরিমাপ করা হয়। পরিমাপ করা হয়। তো ভোল্টেজকে ভোল্টমিটার দ্বারা পরিমাপ করা হয়। তো ভোল্টেজের সংখ্যা তুমি বুঝলা, কারেন্টের সংখ্যা বুঝলা। ওকে, এই দুটো সংখ্যা সবসময় মাথায় রাখবা। বৈদ্যুতিক ফান্ডামেন্টাল, বৈদ্যুতিক ইলেকট্রিক্যাল বা বৈদ্যুতিক ইঞ্জিনিয়ারিং এ সবচেয়ে গুরুত্বপূর্ণ এই টপিকস দুটো ছিল, একটা ভোল্টেজ, একটা হচ্ছে কারেন্ট। এই দুটো ছাড়া কখনোই এটা বোঝা সম্ভব না। তো এখন আমি খুব একেবারে প্রসঙ্গ কথা আসি যে কারেন্ট এবং ভোল্টেজ। তোমাদেরকে আমি যে আলোচনা করলাম যে কারেন্ট এবং ভোল্টেজ, এই আলোচনার মধ্যে কারেন্ট প্রবাহিত হয় কোন কোন মেটাল বা পরিবারের ভিতর দিয়ে, আর কোন কোন মেটাল বা অপরিবারের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না, সেটা তোমাকে জানতে হবে। কারণ ফান্ডামেন্টালস এগুলো হচ্ছে কি ফিচার্স, এগুলো না জানলে কিন্তু তুমি ইলেকট্রিক্যাল বা বৈদ্যুতিক ইউজেস তুমি বুঝবা না, বৈদ্যুতিক ব্যবহার বুঝবা না। অর্থাৎ বৈদ্যুতিক ব্যবহার করতে গেলে, বিদ্যুৎ ব্যবহার করতে গেলে ঠিকঠাক ভাবে তোমাকে আগে ফান্ডামেন্টালের যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুসারে তোমাকে বৈদ্যুতিক ম্যাটার অথবা পদার্থগুলো সম্পর্কে খুব ক্লিয়ার রাখা উচিত। সো ক্লিয়ার কনসেপশন রাখতে গেলে তোমাকে কি করতে হবে, এটা বেশি বেশি করে জানতে হবে। যেমন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালসের যে বিষয় তোমাকে জানতে হবে সেটা হচ্ছে বিদ্যুৎ যে প্রবাহিত হয়, বিদ্যুৎ অনেকগুলো মিডিয়া দ্বারা প্রবাহিত, অনেকগুলো মাধ্যমের ভিতর দিয়ে বিদ্যুৎটা যেতে পারে। ওকে, সেই মাধ্যমগুলো অবশ্যই সুপরিবাহী হতে হবে, অবশ্যই সুপরিবাহী হতে হবে। তাহলে আমি তোমাকে বিগত আলোচনায় বলছি যে বিদ্যুতের সংজ্ঞা দিতে গিয়ে যে বিদ্যুৎটা প্রবাহিত হয় একটা কন্ডাক্টর অথবা তারের ভিতর দিয়ে। ওকে, তারটা এখন কি সিলভারের তার, রূপার তার, স্বর্ণের তার, না অন্য কি প্লাস্টিকের তার, তারটা কি তোমাকে বুঝতে হবে। তারের ভিতরে একটা তার, মনে করো আমি কিন্তু নির্মাণ করে আছি, একে দেখাচ্ছি তোমাকে, এই ভিতর কিন্তু সূক্ষ্মটা চলে গেছে। হ্যাঁ, এটা কিন্তু তারের উপরটা, তারের উপরের অংশটাকে বলা হয় কোটিং, এটাকে বলা হয় কি COATING, কোটিং। আর ভিতরের যে অংশটাকে বলা হয় এটাকে বলা হয় কন্ডাক্টর, সরাসরি কন্ডাক্টর। ওকে, বা পরিবাহী। এটা এই পরিবাহীটা মেইনলি এই ভিতরের যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ যে স্টুডেন্ট, এই ভিতরের অংশটাকে আমরা বলি সরাসরি, এটাকে বলি তামার অথবা তামা। মেইনলি এটা মেইনলি হয় তামা, এটা মেইনলি হয় তামা, তামা দস্তা এরকম হয়। হ্যাঁ,
অ্যালুমিনিয়াম হয় তামা দস্তা, এরকম অ্যালুমিনিয়াম বা তামা দস্তা এগুলো বিদ্যুৎ সুপরিবাহী, এগুলো হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী, এগুলোতে বিদ্যুৎ ঠিকঠাক ভাবে যেতে পারে। বিদ্যুৎ ঠিকঠাক ভাবে যাওয়ার এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, যে এটা অ্যালুমিনিয়াম হতে পারে, তামা হতে পারে, দস্তা হতে পারে, ঠিক আছে। এই এই ভিতরের যন্ত্রটা এটা কিন্তু বিদ্যুৎ সুপরিবাহী। আর উপরের যে অংশগুলো এগুলো কিন্তু বিদ্যুৎ অপরিবাহী, এগুলোকে বলা হয় ইনসুলেটর, এগুলোকে বলা হয় ইনসুলেটর। তাহলে এখন আলোচনায় আমি চলে আসি, এটা তো দেখালাম তোমাকে যে এই কন্ডাক্টর বা পরিবাহীটা কি, একটা পরিবাহী চিত্র দেখালাম যে এটা এটা একটা পরিবাহীর ভিতরে দুটো অংশ থাকে, একটা উপরের অংশটাকে বলা হয় কোটিং, যেমন তুমি জামা পরছো তোমার বডিটাকে ঢেকে রাখছে সেটা হচ্ছে তোমার কোটিং, আর ভিতরে আবরণটা আছে তোমার একদম ফিজিক্যাল বডি। অনুরূপ ভাবে তামা তামা বা অ্যালুমিনিয়ামের যে অংশটাকে ঢেকে রাখতেছে, ঢেকে রাখা বলা হয় কোটিং, আর ভিতরে অংশটাকে বলা হয় একদম বিদ্যুৎ পরিবাহী, বিদ্যুৎ পরিবাহী অথবা বৈদ্যুতিক কন্ডাক্টর, বৈদ্যুতিক কন্ডাক্টর। তো এখন চলে আসি বিদ্যুৎ প্রবাহিত হয় যে সকল মিডিয়া দিয়ে, মাধ্যম দিয়ে বা মাধ্যম দিয়ে, সেগুলো হচ্ছে দেখো এক নম্বরে কন্ডাক্টর সুপরিবাহী, পরিবাহী, দুই নম্বরে অর্ধ পরিবাহী, অর্ধ পরিবাহী, আর তিন নম্বরে কুপরিবাহী, কুপরিবাহী বা অন্তরক, 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 অন্তরক। দেখো আমি তোমাদেরকে এখন বলি বৈদ্যুতিক ফান্ডামেন্টাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সুপরিবাহী কি। সুপরিবাহী হচ্ছে এটা কি, এটা তোমাকে বুঝতে হবে। আবার অর্ধপরিবাহী কি, এটা বুঝতে হবে। তারপরে পরিবাহী কি, এটা তোমাকে বুঝতে হবে। ওকে, সুপরিবাহীটা দেখো, সুপরিবাহী মানে কি? সুপরিবাহী একটু লক্ষ্য করো, সুপরিবাহীটা যার ভিতর দিয়ে বিদ্যুৎ ঠিকঠাক ভাবে প্রবাহিত হতে পারে, যার ভিতর দিয়ে বিদ্যুৎটা ঠিকঠাক ভাবে প্রবাহিত হতে পারে সেটা হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী। এখন বিদ্যুৎ সুপরিবাহী পদার্থগুলোর নাম কি কি? যেমন প্রথমে স্বর্ণ তুমি বলতে পারো, সোনা বা স্বর্ণ, স্বর্ণের ভিতর থেকে কিন্তু বিদ্যুৎ ঠিকঠাক ভাবে অনেক সুন্দরভাবে প্রবাহিত হতে পারে, এটা বিদ্যুৎ সুপরিবাহী। তারপরে রূপা বলতে পারো, রূপা। তারপরে বলতে পারো অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম। তারপরে বলতে পারো দস্তা, ওকে, ইত্যাদি। এগুলো ভিতর দিয়ে বিদ্যুৎ সুপরিবাহী, বিদ্যুৎ সুন্দরভাবে বা চমৎকারভাবে প্রবাহিত হতে পারে, এটা হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী। তাহলে স্বর্ণ, রূপা, অ্যালুমিনিয়াম, দস্তা ইত্যাদি আছে বিদ্যুৎ সুপরিবাহী উদাহরণ। এই সকল পদার্থ দ্বারা দিয়ে বিদ্যুৎ ঠিকঠাক ভাবে প্রবাহিত হতে পারে এবং কার্য সম্পাদন করতে পারে ঠিকঠাক ভাবে। তুমি আমার প্রশ্ন করতে পারছো এগুলো দাম কত, এগুলো দামি কত, এগুলো কিন্তু ব্যবহার করা হয় না নরমালি, এগুলো কস্টিভ ম্যাটার। স্বর্ণ, রূপা এগুলো ব্যবহার করা হয় না, অ্যালুমিনিয়াম, দস্তা এগুলো ব্যবহার করা হয় কন্ডাক্টরে। ওকে, কন্ডাক্টরে মেইনলি অ্যালুমিনিয়াম এবং দস্তা ব্যবহার করা হয়, স্বর্ণ আর রূপা ব্যবহার করা হয় না। জাস্ট ফর অ্যাজ এক্সাম্পল আমি তোমাকে বলছি। ওকে, তো ভেবে নিও না যে আবার স্বর্ণ তৈরি করে তাহলে তো চুরি হয়ে যাবে, আর তাছাড়া তো স্বর্ণ অত্যন্ত কস্টিভ, ওটা দিয়ে কখনো তৈরি সম্ভব না। তো আমি বিদ্যুৎ সুপরিবাহীর সংজ্ঞা দিলাম। এখন বিদ্যুৎ অর্ধপরিবাহী, যে সকল পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ আংশিকভাবে প্রবাহিত হয় বা সম্পূর্ণরূপে প্রবাহিত হতে পারে না, বা সম্পূর্ণ প্রবাহিত হওয়ার জন্য বাধাগ্রস্ত হয়, সম্পূর্ণ প্রবাহিত হওয়ার জন্য বাধাগ্রস্ত হয়, সেটা হচ্ছে বিদ্যুৎ অর্ধপরিবাহী, সেটা হচ্ছে অর্ধপরিবাহী, সেটা হচ্ছে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী কোনগুলো বলো? সিলিকন, সিলিকন, কার্বন, জার্মানিয়াম, ইত্যাদি। তাহলে অর্ধপরিবাহী পদার্থ কোনগুলো আমি বললাম? অর্ধপরিবাহী পদার্থ কাকে বলে? যে সকল পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ ঠিকঠাক ভাবে প্রবাহিত হয় না, অথবা প্রবাহিত হওয়ার সময় বাধাগ্রস্ত হয় বা আংশিক প্রবাহিত হয়, সেটা হচ্ছে অর্ধপরিবাহী, সেটা হচ্ছে অর্ধপরিবাহী। Hopefully the conception is clear to you. Okay, if you have any confusion just you will say me. So অর্ধপরিবাহী, যদি তোমার কোনো কোশ্চেন থাকে বাংলায় বলি তাহলে আমাকে অফ কোর্স জিজ্ঞাসা করে নেবে। ওকে, থ্যাংক ইউ।
অর্ধপরিবাহী যে সকল পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ পরিপূর্ণভাবে প্রবাহিত হতে পারে না, অর্থাৎ প্রবাহিত হওয়ার সময় বাধাগ্রস্ত হয়, সেটা হচ্ছে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী পদার্থের উদাহরণ কি? সিলিকন, কার্বন, জার্মানিয়াম ইত্যাদি। এখন চলে আসি কুপরিবাহী বা অন্তরক। আমি তোমাকে অনেকক্ষণ আগে একটা কোটিং দেখাচ্ছিলাম, একটা কন্ডাক্টর দেখাচ্ছিলাম, দেখো তো মনে আছে কিনা? এরকম একটা কন্ডাক্টর দেখাচ্ছিলাম, অর্থাৎ এর ভিতর দিয়ে এটা হচ্ছে, এটা কন্ডাক্টর, এটা হচ্ছে কন্ডাক্টর, এটা হচ্ছে কোটিং বা আবরণ। এই কোটিংটা কিন্তু মেইনলি আমি তোমাদেরকে বলছি, এই কোটিংটা হচ্ছে, এটা হচ্ছে ইনসুলেটর, এটা হচ্ছে ইনসুলেটর। এটাই হচ্ছে বিদ্যুৎ। মানে নরমালি তোমাদের বাড়িতে যে বৈদ্যুতিক ওয়্যার আছে, তার আছে, যেটা দিয়ে তোমরা ফ্যানের লাইন দিছো বা সংযোগ করছো, সেইটা তারা কিন্তু ধরলেও কিছু হয় না, কারণ তার উপর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। এটা প্লাস্টিকের ম্যাটার বা প্লাস্টিকের ম্যাটেরিয়ালস। ওকে, ক্লিয়ার? এই জন্য ওটা শক করে না। অন্যদিকে আবার যদি লিকেজ হয় তাহলে কিন্তু শক করতে পারে, বি কেয়ারফুল। ওকে, এই জন্য ধরবো না সহজে। তো এই যে একটা প্লাস্টিক, তাহলে তুমি বলতে পারো যে প্লাস্টিকের আবরণ বিদ্যুৎটা পুরোপুরি অপরিবাহী, এর ভিতর দিয়ে কোনো কোনোভাবে বিদ্যুৎ যেতে পারে না। তাহলে এভাবে লিখতে পারি অন্তরকের মধ্যে প্লাস্টিক আছে, প্লাস্টিক, স্যার একটু তারপরে একটু গ্লাস। এদিক চাপাই লিখলে ভালো হইতো স্যার। ও, দেখতে অসুবিধা হচ্ছে? স্যার আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমি উপরে লিখি, জি, হ্যাঁ, স্যার। বিদ্যুৎ কুপরিবাহীতে বা কুপরিবাহী পদার্থগুলো কি কি, অন্তরক কি কি, আমি উপরে লিখি। ওকে, ঠিক আছে, আমি উপরে লিখি। ওকে স্যার। এই যে দেখো, কুপরিবাহী, কুপরিবাহী অথবা অন্তরক। ওকে, কি এই কুপরিবাহী বা অন্তরক পদার্থগুলো হচ্ছে আসলে প্লাস্টিক, প্লাস্টিক, তারপরে হচ্ছে গ্লাস, রাবার, রাবার, প্লাস্টিক, গ্লাস, রাবার। তারপরে হচ্ছে শুকনা কাঠ, শুকনা কাঠ। ওকে, তারপরে শুকনা বালু, শুকনা বালু। ওকে, তারপরে সিরামিক্স, ওকে, ইত্যাদি। এগুলো ভিতর দিয়ে বিদ্যুৎ কোনো ক্রমেই প্রবাহিত হতে পারে না। তুমি দেখছো কখনো যে প্লাস্টিকের ভিতর দিয়ে বিদ্যুৎ যায়? এক প্রান্তে প্লাস্টিক আছে, অন্য প্রান্তে একটা বাল্ব লাগিয়ে দিয়ে দেখো, যাবে বিদ্যুৎ? বিদ্যুতের সংযোগ দিয়ে দেখো, যাবে না, এটা কোনো ক্রমেই সম্ভব না। তারপরে মাটি হতে পারে, মাটি, শুকনা মাটি, শুকনা মাটি। কখনো দেখছো যে শুকনা মাটির ভিতর দিয়ে বিদ্যুৎ যায়? আমি তো দেখিনি। যদি তোমরা দেখে থাকো তাহলে সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাবা। ওকে, তো আমি দেখিনি যে কখনো শুকনা মাটির ভিতর দিয়ে বিদ্যুৎ যায়, বা সেরামিক্সের ভিতর দিয়ে যায়। সেরামিক্সের প্লেট আছে না, ভাত খাও না, চা খাও না, সেখানে কি বিদ্যুৎ যায়? প্রবাহিত হওয়া সম্ভব না সেখানে। তাহলে গ্লাস, রাবার, শুকনা কাঠ, প্লাস্টিক, ওকে, এই জাতীয় পদার্থকে বলা হয় কুপরিবাহী অথবা একেবারেই অন্তরক। ইংলিশ শব্দ আছে ইনসুলেটর, ইংলিশে একে বলা হয় ইনসুলেটর অথবা অন্তরক। ওকে, অথবা কুপরিবাহী। তাহলে ইলেকট্রিক্যাল কুপরিবাহী গুলো কি কি যদি তোমাকে জিজ্ঞেস করি, তাহলে তুমি অ্যান্সার দেবো যে স্যার প্লাস্টিক, গ্লাস, রাবার, শুকনা কাঠ, বালু, সিরামিক্স ইত্যাদি হচ্ছে বিদ্যুৎ কুপরিবাহী অথবা ইনসুলেটর। আচ্ছা, কুপরিবাহী আমরা পাইলাম, সুপরিবাহী, অর্ধপরিবাহী পাইলাম। তাহলে বিদ্যুৎটা যে সকল পদার্থের ভিতর দিয়ে প্রবাহিত হতে পারে সেগুলো বললাম, যে সকল পদার্থের ভিতর দিয়ে প্রবাহিত হতে পারে না সেটা বললাম। বিদ্যুতের সংজ্ঞা দিলাম, বিদ্যুতের ক্লাসিফিকেশন দিলাম, মানে অর্থাৎ বিদ্যুতের শ্রেণীবিন্যাস, যেটা শ্রেণী বিভাগ দিলাম। এইভাবে আমি অনেকগুলো কন্টেন্ট নিয়ে আজকে আলোচনা করলাম। তো বৈদ্যুতিক ফান্ডামেন্টালস ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তো তোমাদেরকে এই জিনিসগুলো খুব ভালোভাবে মাথায় রাখা উচিত, বিকজ তোমরা যে জায়গার স্থান থেকে ভিন্ন ওয়েতে দিয়ে ইঞ্জিনিয়ার হচ্ছ, তো আশা করি সেই জায়গা থেকে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো অত্যন্ত চমকপ্রদ। এখানে সবচেয়ে বোঝার বিষয় হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো, এগুলো খুব এক্সিলেন্টলি তুমি মাথায় রাখবা এবং তোমার জীবনে নার্সিং করবা, বিকজ তুমি স্বপ্ন নিয়েই কিন্তু এখানে এসছো, স্বপ্ন নিয়েই আমাদের
কাছে ইচ্ছুক যে আমি একটা ভালো ইঞ্জিনিয়ার হতে চাই ভবিষ্যতে, এই ইঞ্জিনিয়ারটা হবা কিভাবে? এটা হবা শুধুমাত্র জানার মধ্য দিয়ে, ভালোভাবে জানে মাথায় রেখে চর্চা করো। ওকে, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল গুলো তোমাকে ভালো বুঝতে হবে, ভালো বুঝলে ভবিষ্যৎ লাইফে অনেক উজ্জ্বলতা পাবো, অনেক উজ্জ্বল একটা লাইফ হবে। ওকে, ভালো জায়গায় চাকরি পাবো বা অনেক দূরে চলে যেতে পারবো। এই জন্য প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ভালোভাবে ক্লাস করবা এবং সেগুলো জিস্ট খাতায় নোট ডাউন করবা। আর আমার ভিডিও টিউটোরিয়াল গুলো তো ক্লাসে থাকছেই, সেগুলো নিয়ে ইনশাআল্লাহ তোমরা পরবর্তীতে দেখে খাতায় নোট করে রাখতে পারবা। তাহলে আমি যাই হোক, আমি এখন আসল কথায় আসি। তাহলে বিদ্যুতের তিনটা মিডিয়ার কথা বললাম। আমি কি কি মিডিয়ার কথা বললাম? আমি আমার ক্লাসটা একটা গ্লাস দেখানোর চেষ্টা করি, তাহলে সহজ হবে। ওকে, দেখতে পারছো? জি স্যার। তাহলে হ্যাঁ স্যার, ঠিক আছে, এখন ভালো দেখা তাহলে যাচ্ছে। বিদ্যুৎ কি? বিদ্যুতের সংজ্ঞা আমি দিয়ে দিলাম দুটাই। কোন কন্ডাক্টর অথবা পরিবাহের ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহিত হওয়ার কাজকে বলা হয় বিদ্যুৎ। তাহলে বিদ্যুতের সংজ্ঞা শেষ। তাহলে এসে বিদ্যুতের প্রকারভেদ। বিদ্যুতের প্রকারভেদ চলে দুই প্রকার। বিদ্যুৎ কত প্রকার? দুই প্রকার। একটা আছে এসি বিদ্যুৎ অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট ডিসি বিদ্যুৎ, একটা আছে ডিসি বিদ্যুৎ অর্থাৎ ডিরেক্ট কারেন্ট অথবা ডাইরেক্ট কারেন্ট। ওকে, স্থির বিদ্যুৎ। তাহলে বিদ্যুৎ দুই প্রকার, একটা আছে জলবিদ্যুৎ যেটা জমে রাখা সম্ভব না, যতটুকু আয় অতটুকু দেয়, সেটা হচ্ছে জলবিদ্যুৎ। আর স্থির বিদ্যুৎ কাকে বলে? যে বিদ্যুৎ জমে রাখা সম্ভব, বিভিন্ন সুবিধা মতো ব্যবহার করা যায়, সেটা হচ্ছে স্থির বিদ্যুৎ। এই আছে বিদ্যুতের তারপর চলে আসে ওহমস ল। ওহমস ল কি? ওহমস ল বিদ্যুতের যে আলোচনা আমি করলাম, সেই বিদ্যুতের আলোচনা থেকে বিদ্যুৎটা মেইনলি আবিষ্কার করছে যিনি, তার মধ্যে একজন ওহম, তার নাম হচ্ছে বিজ্ঞানী ওহম, বিজ্ঞানী সাইমন ওহম। সাইমন ওহম তো ইনি এই বিদ্যুৎটা আবিষ্কার করছে, এজন্য তার সূত্র অনুযায়ী বা তার নাম অনুযায়ী এটাকে বলা হয়, তার নাম অনুসারে এটাকে বলা হয় ওহমস ল। ওহমস ল। তো ওহমস লটা কি? তিনি বলছেন যে কোনো কন্ডাক্টর বা পরিবাহের ভিতর দিয়ে একটা নির্দিষ্ট তাপমাত্রায় যে তড়িৎ প্রবাহিত হয় তা পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্য সমানুপাতিক এবং এদের রোধের ব্যস্তানুপাতিক। তিনি এই কথাটা বলছেন। এটা পরের আলোচনা আমি ব্যাখ্যা করে দেব তোমাকে, নো প্রবলেম। তাহলে ওহমস ল শেষ। পরে আলোচনা চলে আসি পরিবাহী কি। তাহলে পরিবাহী হচ্ছে এক প্রকার মিডিয়া বা মাধ্যম। ওকে, বা চ্যানেল। ঠিক আছে, তুমি আমার সাথে কথা বলছো একটা ডিভাইস ইউজ করে, সেই ডিভাইসের মিডিয়াটা কি? কানেক্টর অথবা নেটওয়ার্ক অথবা নেটওয়ার্কিং সিস্টেম। ওকে, এটা আছে মিডিয়া। অনুরূপভাবে বিদ্যুৎ পরিচালনার জন্য অনেকগুলো মিডিয়ার দরকার হয়, সেই মিডিয়ার মধ্যে পরিবাহী একটা। ওকে, পরিবাহী একটা, অর্থাৎ যার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে বা হতে পারে না, সেটা হচ্ছে অনেক একটা পরিবাহী। তাহলে পরিবাহী আলোচনা আমি করলাম। তারপরে চলে আসি পরিবাহীর ক্লাসিফিকেশনে আলোচনা করতে গিয়ে বা সেমিনারে আলোচনা করতে গিয়ে পরিবাহী এখানে তিনটা মিডিয়া চলে আসছে। একটা হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী, অর্ধপরিবাহী। বিদ্যুৎ সুপরিবাহী, কুপরিবাহী, একটা হচ্ছে অর্ধপরিবাহী। সুপরিবাহী কাকে বলে? যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ সুষ্ঠুভাবে প্রবাহিত হতে পারে, সুন্দরভাবে প্রবাহিত হতে পারে কোনো রকম বাধা ছাড়া, সেটা হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী। আর উদাহরণ আমি তোমাকে দিয়েছি স্বর্ণ, রূপা, অ্যালুমিনিয়াম, দস্তা ইত্যাদি ইত্যাদি সুপরিবাহী। এগুলো হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী। ওকে, অন্যদিকে বিদ্যুৎ কুপরিবাহী কি? যে সকল পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ কোনো ক্রমেই বা কোনোভাবেই অথবা কোনোভাবেই যেতে পারে না, সেটা হচ্ছে বিদ্যুৎ কুপরিবাহী। কুপরিবাহী কি? যে সকল পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ কোনো ক্রমেই প্রবাহিত হতে পারে না, সেটা হচ্ছে বিদ্যুৎ কুপরিবাহী। তারপর চলে আসে অর্ধপরিবাহী। যে সকল পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ আংশিকভাবে, আচ্ছা বিদ্যুৎ কুপরিবাহী পদার্থের একটা উদাহরণ দিই, তারপরে অর্ধপরিবাহী যাই। বিদ্যুৎ কুপরিবাহী পদার্থের উদাহরণ হচ্ছে, বলতে পারবা রাবার। এই যে আমার কাছে যে মার্কারটা আছে, এটা বিদ্যুৎ কুপরিবাহী, এতে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সম্ভাবনা 0%। যে ডাস্টারটা আছে, এটা বিদ্যুৎ কুপরিবাহী, এর ভিতর দিয়ে বিদ্যুৎ কোনো ক্রমেই যাওয়া সম্ভব না। ঠিক আছে, এটা হচ্ছে এই যে তোমাদের যে এই যে বোর্ডটা, এই বোর্ডের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, এটা বিদ্যুৎ কুপরিবাহী। এই যে বৈদ্যুতিক ওয়ালটা আছে, ওয়ালটার ভিতর দিয়ে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে না, কাজে এটা বিদ্যুৎ কুপরিবাহী। তারপর চলে আসে অর্ধপরিবাহী। এর সকল পদার্থের ভিতর দিয়ে আংশিকভাবে বিদ্যুৎ প্রবাহিত হয়। কিভাবে? আংশিকভাবে। এটা হচ্ছে বিদ্যুৎ অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী একটা উদাহরণ আমি তোমাকে আলটিমেটলি দিয়ে দিছি ইতিপূর্বে, আবার বলছি। সেটা হচ্ছে
অর্ধপরিবাহীর মধ্যে আমি কার্বন, সিলিকন, ওকে, জার্মনিয়াম এই জাতীয় পদার্থের কথা বলছিলাম। তাহলে কি কি বললাম? অর্ধপরিবাহী, সিলিকন, কার্বন, জার্মনিয়াম, সিলিকন, কার্বন, জার্মনিয়াম, এগুলো আছে বিদ্যুৎ অর্ধপরিবাহী। ঠিক আছে, তাহলে আজকের আমার এই আলোচনা এটাই ছিল। তাহলে ফান্ডামেন্টাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের আলোচনা ছিল। তো আমি লিভ করব, তোমাদের কোনো জানার থাকে সেটা আমাকে নক করবো। আর এই আলোচনা থেকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবা পেজগুলো। আর তোমাদের এখন উন্মুক্ত প্রশ্ন উত্তর হবে, তোমরা যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আমাকে বলতে পারো। প্রথমে মোশাররফ বলো। কথাগুলো একটু বোঝা যাচ্ছে না স্যার। মোশাররফ বলো, তুমি বলো। আমার আলোচনা কি ক্লিয়ার? Yes, তুমি sir. কি শুনতে পারছো? বলো তোমার কোনো কোশ্চেন আছে কিনা। আমার এই যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস এর ফার্স্ট ক্লাসে এই ক্লাস করতে গিয়ে যে আলোচনা আমি করলাম, আলোচনাটুকু থেকে তুমি কি কি শিখলা আমাকে একটু বলো। একটা গ্লান্স বলো, ডিসকাশন বলো। ডিসকাশন বলো, এই যে ডিসকাশন মানে আলোচনা, ডিসকাশন মানে আলোচনা। আলোচনা থেকে বলো তুমি কি কি শিখলা। স্যার আমি হ্যাঁ, বলবো হ্যাঁ। স্যার। হ্যাঁ, মোশাররফ বলো, মোশাররফ বলবে। স্যার মোশাররফ তো আমার নাম না স্যার, আমার নাম মাশরাফি। আচ্ছা, মাশরাফি তুমি বলবা। ইয়েস, মাশরাফি মোশাররফ ভাই। আছে। মাশরাফি তুমি বলো। স্যার এখান থেকে আমরা শিখলাম বিদ্যুৎ কি, মানে বিদ্যুৎ কত প্রকার, তারপর বিদ্যুৎ কোন কোন মানে কিভাবে পরিবাহিত হয়, গুড, কিসের ভিতর দিয়ে পরিবাহিত হয়, গুড। এগুলাই আর আচ্ছা, কি। আচ্ছা, আচ্ছা, গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। তারপর নেক্সট তুমি রাজন, তুমি আমার ক্লাস শুরু থেকেই আছো। রাজন তুমি বলো দেখি। রাজন বলো দেখি, উন্মুক্ত আলোচনা হচ্ছে। রাজন তুমি বলো, তুমি কি কি শিখলে আজকে, ডিসকাশন বলো তুমি। আলোচনা সামারি তুমি এট এ গ্লান্স বলো, এক নজরে বলো, মানে দেখে বলো লেখায় আছে, অথবা না দেখে চেষ্টা করে বলার জন্য বলো। জোরে জোরে বলো, শোনা যাচ্ছে না। আমরা তোমাকে শুনতে পারছি না রাজন, আমরা রাজনকে শুনতে পারছি না। যাই হোক, ভাই ইয়ারফোনটা খোলাই বলো ভাই, তাহলে শোনা যাবে ভালো। রাজন তুমি ইয়ারফোনটা খুলে ফেলো, খুলে ফেলে কথা বলো। ইয়ারফোন খুলে ফেলে কথা বলো। স্যার খুলছি। বলো রকম, বলো। না, তোমার কথা আমরা এখনো শুনতে পারছি না। তো হাওয়ার আমরা ওর কথা শুনতে পারছি না। আমরা আরেকজন কাকে নেই। ওকে স্যার, শুনতে পারছো? আমি তো শুনতে পাচ্ছি। আচ্ছা, 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 গুড। তুমি এখন ডিসকাশনটা বলো আমাকে, ডিসকাশনটা বলো, আলোচনা বলো, মানে প্রশ্ন উত্তর করবো। তুমি তোমার কোনো আলোচনা আছে কিনা, তুমি বুঝতে পারছো কিনা কোনো জায়গায়, বা তোমার ডিস্টার্বিং ফিল হচ্ছে কিনা সেটা আমাকে বলো। হ্যাঁ, বুঝছি। সব বুঝছো? আচ্ছা, তাহলে কয়টা প্রশ্ন আমি তোমাদের লিখে দিছি বলতে পারবা? কয়টা প্রশ্ন? পাঁচটা। এই পাঁচটা কি? বিদ্যুতের ক্লাসিফিকেশন, বিদ্যুৎ কিসের মাধ্যমে প্রবাহিত হয়, বিদ্যুৎ কত প্রকার, ওহমের সূত্র। ওকে, গুড। তাহলে এগুলো হচ্ছে, থ্যাংক ইউ তোমাকে। আরেকজনের আমি নেব প্রশ্ন, তো কি সুরজিৎ রয়। সুরজিৎ তুমি বলো। স্যার আমরা শিখলাম বিদ্যুৎ কি, বিদ্যুৎ কত প্রকার ও আচ্ছা, কি কি, আচ্ছা, তারপরে পরিবাহী কি, ওহমের ল কি, আবার সুপরিবাহী, অর্ধপরিবাহী, কুপরিবাহী কি, এগুলোই। আচ্ছা, চমৎকার। তাহলে তোমাদের বাসার অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্ক থাকবে কোনটা, যে পাঁচটা কোশ্চেন আমি অ্যানসার করে দিচ্ছি, এবং সুন্দর করে বইয়ের নাম হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস। বইয়ের নাম কি? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস। মনে থাকবে? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস। এই বই থেকে প্রথম অধ্যায়ের এই আলোচনা ছিল। ওকে, 1 থেকে 5টা কোশ্চেন আমি খুব সুন্দর করে ডিসকাশন করছি। আমার ডিসকাশনগুলো রেকর্ড থাকবে, তোমরা ইনশাআল্লাহ পরে দেখে নিও। এবং তারপর তো তোমার ভিতরে মাথায় কিছু কাজ করতেছে, এই প্রশ্নগুলো তুমি একটু করে নোটেট করে রাখবা, খাতার মধ্যে নোটেট করে রাখবা এবং বাসায় পড়বা। নেক্সট ক্লাসে আমার যখন ক্লাস আছে, সেই ক্লাসে আমি কিন্তু তোমাদের ধরবো, প্রশ্ন উত্তর করবো, আলোচনা করবো কিন্তু। হ্যাঁ, সেক্ষেত্রে আমি ডিসকাশন থেকে তোমাকে প্রশ্ন কিন্তু করবো, ঠিক আছে? আমি কোশ্চেন করবো বা প্রশ্ন করবো, তুমি কিন্তু অ্যানসার দেবা। তাহলে আমি ক্লিয়ার থাকবো যে তুমি Okay, বুঝছো sir. আমার আলোচনা, রাইট? জি স্যার।